আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে যে মাসালাটি আলোচনা করব সেটা হলো, আমাদের মধ্যে অনেকেই দিনী ভাইরা আছেন যারা নামাজ পড়েন। তো নামাজ পড়তে গেলে অনেক সময় এরকম হয়ে যায় যে আপনি নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছেন, তো মসজিদে যাওয়ার পর দেখেন যে ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছে। তো রুকুতে চলে গিয়েছে, আপনি ওই রাকাতটি ধরার জন্য দ্রুত গতিতে আপনি ইমাম সাহেবের সাথে রুকুতে শরিক হওয়ার জন্য ইমাম সাহেবের সাথে রুকুতে চলে গেলেন। তো রুকুতে চলে যাওয়ার সময় আপনি তাকবীরে তাহরিমা না বলেই রুকুতে চলে গেলেন। তো এক্ষেত্রে আপনার নামাজের হুকুম কি? আপনার নামাজটি হবে কি হবে না? তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, যদি কোনো ব্যক্তি ইমামের পিছনে নামাজে শরিক হওয়ার জন্য দ্রুত গতিতে যায় এবং যাওয়ার পর সে তাকবীরে তাহরিমা না বলেই ইমামের সাথে শরিক হয়ে যায়, তাহলে তার নামাজটি হবে না। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ইমামের সাথে শরিক হওয়ার জন্য শুধু আল্লাহু আকবার বলে সে রুকুতে চলে যায়, অর্থাৎ সে এক তাকবীরের মাধ্যমে রুকুতে চলে যায়, তাহলে সেক্ষেত্রে দুটি জিনিস লক্ষণীয়। এক নাম্বার হলো যে ইমামের সাথে শরিক হওয়ার জন্য সে প্রথমে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলেছে এবং সাথে সাথে রুকুতে চলে গিয়েছে, এবং এই তাকবীরটি সে দাঁড়ানো অবস্থায় দিয়েছে, তাহলে তার জন্য নামাজটি হয়ে যাবে। অর্থাৎ সে তাকবীরে তাহরিমা বলেছে দাঁড়ানো অবস্থায়, অর্থাৎ রুকুতে গিয়ে নয়, দাঁড়ানো অবস্থায় সে তাকবীরে তাহরিমা বলার পর ইমামের সাথে গিয়েছে, তাহলে তার নামাজটি হয়ে যাবে। দ্বিতীয়ত হলো, যদি কোনো ব্যক্তি ইমামের সাথে রুকুতে শরিক হওয়ার জন্য সে তাকবীরে তাহরিমাটাই বলে, কিন্তু রুকুতে যাওয়ার পর অর্থাৎ আল্লাহু আকবার বলার সাথে সাথে সে রুকুতে চলে গেল, আর এই আল্লাহু আকবরটা তার দাঁড়ানো অবস্থায় নয় বরং রুকুতে যাওয়ার পরে হয়েছে, তাহলে কিন্তু তার নামাজটি হবে না। কেননা তাকবীরে তাহরিমার জন্য দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমাটি দিতে হয়। যদি সে রুকুতে যাওয়ার পর আল্লাহু আকবার বলে, সেটা কিন্তু রুকুর তাসবিহ হয়ে গেল। তো রুকুতে যাওয়ার পর যদি আপনি তাকবীরে তাহরিমা বলেন, সেক্ষেত্রে আপনার নামাজটি হবে না। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যে সমস্ত দিনী ভাইরা রয়েছেন, যে আপনারা যখন ইমামের সাথে নামাজে শরিক হওয়ার জন্য রুকুতে থাকা অবস্থায় দ্রুত গতিতে যান, অবশ্যই তাকবীরে তাহরিমা বলার পর আপনি রুকুতে যাবেন, অর্থাৎ আপনার তাকবীরে তাহরিমাটি দাঁড়ানো অবস্থায় যেন হয়। এমন যেন না হয় যে আপনি তাকবীরে তাহরিমা বলেছেন কিন্তু সেটা রুকুতে যাওয়া অবস্থায় অথবা রুকুতে যাইতেছেন এরকম অবস্থায় নয়, বরং রুকুতে যাওয়ার পূর্বে দাঁড়ানো অবস্থায় আপনি তাকবীরে তাহরিমাটি বলার পর আপনি রুকুতে যাবেন। কিন্তু এখানে একটি জিনিস লক্ষণীয়, সেটা হলো যে তাকবীরে তাহরিমা বলার পর আপনি রুকুতে যাওয়ার জন্য রুকুর তাসবিহ আল্লাহু আকবার দ্বিতীয়বার বলতে হবে না, শুধু একবার তাসবিহ পাঠ করলেই হবে, আল্লাহু আকবার এটা একবার বললেই হবে। যদি এরপর আপনি রুকুতে চলে যান, আপনার নামাজটি কিন্তু হয়ে যাবে। কিন্তু যদি একবার তাকবীরে তাহরিমা দেওয়ার পর আপনি রুকুতে গেলেন, কিন্তু রুকুতে যাওয়ার সময় অথবা রুকুতে যাওয়ার পর তাকবীর বলেন, তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। এক তাকবীরে নামাজ হবে, কিন্তু রুকুতে যাওয়ার পূর্বে যদি আপনি দাঁড়ানো অবস্থায় এই তাকবীরটি দেন, তাহলে আপনার নামাজ হবে। কিন্তু যদি রুকুতে যাওয়ার পর তাকবীরটি দেন, আপনার নামাজটি হবে না। এ বিষয়ে ফতোয়া রয়েছে। ফতোয়া হিন্দিয়া 1 নম্বর খণ্ড 126 নম্বর পৃষ্ঠা, আল বাহরুর রায়েক 2 নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠা।